আলাইকুম। যশোর জেলা চৌগাছা থানা পাশাপাশি 3 নম্বর ওয়ার্ড বাড়িয়ালি গ্রামে আমরা আজ একটি পরিবারকে দেখাবো। এখানে রান্নাঘর আছে কিন্তু রান্নার লোক নাই। আহ গোয়াল আছে, ঘর আছে, কিন্তু এখানে গিন্নি নাই। তো আমরা চেষ্টা করবো সে দাদার সাথে কথা বলার জন্য। দাদার কি কি সমস্যা, তিনি অনেক কষ্টে বসবাস করছে, তার কেউ নাই, একা একাই থাকে সব সময়। তো আমরা চিন্তা ভাবনা করলাম দেখি ভিডিওর মাধ্যমে কিছু একটা করা যায় কিনা। কোনো সহৃদয় ব্যক্তি যদি দাদাকে বিয়ে করার ইচ্ছুক থাকে তো আমরা স্ক্রিনে নম্বর দিয়ে দেব। নম্বরের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমরা দাদার দেখাচ্ছি, দাদার সাথে কিছু কথা বলবো, তার কি কি সমস্যা, তিনি কেন এখনো বিয়ে করেননি বা কি সমস্যা তার কাছে জানবো। দাদা কিছু বলেন। এখন পরিবারের লোকজন নেই, একা একাই থাকি, রান্না বান্না করে খাওয়া যায় একা একা। গরু বছর আছে, মাঠে জমি জায়গা আছে 4-5 বিঘে। খুব কষ্টের মধ্যে যাচ্ছে দিন, এই আর কি। এখন সবকিছু আছে কিন্তু সমস্যা একটাই, কি বউ নাই। বউটা থাকলে বাড়িটা পরিপূর্ণ হবে, এটাই তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আপনার নম্বরটা দিয়ে দেন, যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার সাথে যোগাযোগ করবে। নাম্বার স্ক্রিনে দিয়ে যাও। নাম্বারটা মুখে বলে দাও, মুখস্থ করতে হবে। 01333099256। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা দাদার সাথে। মানে বিয়ে করতে এত দেরি হওয়ার কারণটা কি, এটা জানতে চাচ্ছি। বিয়ে করতে দেরি হওয়ার কারণ আছে, মনে করেন মা অসুস্থ ছিল, ক্যান্সারের রোগী ছিল। টাকার সাথে 3-4 বছর মা নিয়ে ইন্ডিয়ায় ঘোরাঘুরি করছি, 8-9 লাখ টাকা খরচ করলাম, পরে মারা গেল। মানে 4-5 বছর। মানে বলতে চাচ্ছেন কি যে আপনার মা অনেকদিন ধরে মানে ক্যান্সারে ভুগছিল, আপনি হচ্ছে ইন্ডিয়ায় নিয়ে গেছেন, বাংলাদেশে চিকিৎসা করেছেন, ইন্ডিয়ায় গেছেন, এভাবে আসতে জাতি আপনার অনেক বছর কেটে গেছে, এই সমস্যার জন্য আপনি বিয়ে করতে পারেননি, এটাই তো। হ্যাঁ, আচ্ছা দর্শক, হচ্ছে দাদার আছে বাড়ি বাড়ি মা অসুস্থ ছিল, যার জন্য চিকিৎসা করার জন্য এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে করতে বিয়ে করার সময় হয়নি। তো এখন কোনো সহৃদয় মানে লোক যদি থাকে তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বার তো আমরা দিয়ে দেবো স্ক্রিনে, ওখানে যোগাযোগ করবেন।